আজকে ভূত অথবা ভৌতিক গল্পের বিপরীতে সম্পূর্ণ আলাদা একটি সিনেমা নিয়ে আলোচনা করব। এই সিনেমাতে খুবই অদ্ভুতভাবে তুলে ধরা হয়েছে ছোট থেকে বড় হওয়ার পথে আমাদের মধ্যে হওয়া অনুভূতির বিপুল পরিবর্তন এবং মা বাবা ও গুরুজনদের প্রতি আমাদের আচরণের পরিবর্তনের কথা। কাহিনীর শুরুতে আমরা রাইলি নামক একটি মেয়েকে দেখতে পাবো, যার জীবন ছিল আনন্দে ভরা। তবে যখন তার পরিবার নতুন শহরে চলে যায়, তখন রাইলির মনের মধ্যে শুরু হয় নানা অনুভূতির এক অদ্ভুত খেলা। আমরা দেখতে পাবো তার মনের মধ্যে থাকা পাঁচটি মূল অনুভূতি, যা আমাদের সকলের মধ্যেও বিদ্যমান। তা হলো আনন্দ, দুঃখ, ভয়, রাগ এবং ঘৃণা। আমরা দেখব মেয়েটির মনের মধ্যে আনন্দ সবসময় চেষ্টা করে রাইলির জীবনকে হাসি খুশি রাখতে, কিন্তু যখন নতুন পরিবেশে রাইলি অস্বস্তি ও হতাশার মধ্যে পড়তে শুরু করে, তখন অন্যান্য অনুভূতিরাও তার জীবন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। বিশেষ করে দুঃখ, যা আনন্দর সঙ্গী হিসাবে এক অপ্রত্যাশিত ভূমিকা পালন করে। এই সময় আনন্দ এবং দুঃখের মধ্যে ঘটে এক গভীর পরিবর্তন। আনন্দ শুরু করে বুঝতে যে শুধুমাত্র সুখেই সব সমস্যার সমাধান হয় না, এবং তারা একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং বুঝতে পারে যে সকল অনুভূতির সমন্বয়ে জীবনের প্রকৃত সৌন্দর্য থাকে। ঠিক একইভাবে এই নিয়মটি আমাদের জীবনেও প্রতিফলিত হয়। আমরা অনেক সময় মনে করি যে শুধু সুখই জীবনকে পূর্ণ করে, কিন্তু আমাদের জীবনে সুখ এবং দুঃখ উভয়ই গুরুত্বপূর্ণ। সুখ আমাদের আনন্দ দেয়, আবার দুঃখ আমাদের জীবনের অগ্রগতি ও জীবনকে আরও উপলব্ধি করতে সাহায্য করে। যখন আমরা সুখ এবং দুঃখকে গ্রহণ করি এবং তাদের গুরুত্ব বুঝতে পারি, তখন আমাদের জীবন আরও সরল ও সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। সিনেমার মাধ্যমে আমরা শিখতে পারি যে আমাদের সব অনুভূতিগুলি, সুখ, দুঃখ, ভয়, রাগ এবং ঘৃণা, একত্রে জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। এইভাবে ইনসাইড আউট নামক সিনেমাটি আমাদের শেখায় যে সমস্ত অনুভূতির প্রতি খোলামেলা মনোভাব রাখা এবং তাদের গুরুত্ব বোঝা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে। আজকে সম্পূর্ণ একটি আলাদা ধরনের সিনেমা সম্পর্কে আলোচনা করলাম। জানি না আপনাদের কারো ভালো লাগবে কিনা। পুরোটা শুনে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি ভূতের গল্প শুনতে চান তাহলে ভিডিও শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন গল্পের সাথে নতুন ভিডিওতে।